আচ্ছা, পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি, চিকেনটা ম্যারিনেট করে নেবো। আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি। আচ্ছা, এখানে টক দই দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো বড় টেবিল চামচে 1 টেবিল চামচ, মশলার মধ্যে চামচ আছে বলে আমি সেই মাপটাই বলে দিলাম। ধনে গুঁড়ো দেবো 2 টেবিল চামচ, জিরে গুঁড়োও দেবো 2 টেবিল চামচ, গুঁড়ো দিয়ে দেবো, যা প্যাকেট ছিল সব দিয়ে দিলাম। এটা হবে 1 টেবিল চামচ মতো হবে। এই হয়ে গেল। এবারে এর মধ্যে আমি দেবো তেল, তেল দিয়ে দেবো, আর একদম সামান্য দেবো চিনি। এখানে আর গুড় দিলাম না, চিনি দিলাম। ব্যাস, এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এই যে এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, এবার এটাকে রেখে দেবো, প্রায় 2 ঘন্টা মতন রেখে দেবো। এখানে দাওয়াতের বাসমতি রাইস নিয়েছি 1 কিলো। চালটা আমি 1 ঘন্টা মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ যা যা লাগে সব দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে জল দিয়ে আমি ভাতটা হতে বসিয়ে দেবো। নুনও দিয়ে দেবো, ওর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এবার দিয়ে জলটা দিয়ে, এই যে জল দিয়ে দিচ্ছে, জলটা দিয়ে এবার বেশি জল দেবো না, ভাতটা বসিয়ে দেবো। বিরিয়ানির আলুটা এখানে সিদ্ধ করা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। চিকেনটা 2 ঘন্টা ম্যারিনেট করার পরে আমি ডেস্কির মধ্যেই মাংসটাকে ভালো করে কষে নিয়ে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। যে গ্রেভিটা হয়ে আছে সেই গ্রেভিটার থেকে খানিকটা গ্রেভি আমি তুলে নিলাম একটা আলাদা পাত্রের মধ্যে। সেই পাত্রের ওই গ্রেভিটার মধ্যে আমি ছোট যে চায়ের কাপ হয় সেই কাপের আমি হাফ কাপ মতন দুধ আমি দিয়ে দিলাম। এরপরে আমি দেব গোলাপ জল, রোজ ওয়াটার, এরকম দিলাম। 2 ফোঁটা হচ্ছে আতর দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেব হচ্ছে গোলাপ জল 3 ক্যাপ দেবো। আচ্ছা, এইপরে আমি দেব কেওড়া জল, যেটা এই যে এখন দিচ্ছি কেওড়া জল দেব 2 ক্যাপের মতন। পেঁয়াজের বেরেস্তাটা এখন আমি করে দিচ্ছি, ঘি দিয়ে করছি। আচ্ছা, দেখো যে চিকেনটা হয়েছে, চিকেনের গ্রেভিটা আর চিকেনটা দলায় খানিকটা দেখেছো, খানিকটা গ্রেভিটা রয়েছে, ওর মধ্যে আলুগুলো আমি দিয়েছি। এরপরে বিরিয়ানির যে মশলাটা আমি ঘরে তৈরি করেছি সেই বিরিয়ানির মশলাটা আমি ওপর দিয়ে খানিকটা হলে ছড়িয়ে দিচ্ছি। এরপরে ছড়িয়ে দেওয়ার পরে পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা খানিকটা আমি ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো, কাঁচা লঙ্কাটা কেউ দেয় না, কাঁচা লঙ্কাটা জাস্ট আমরা খাবার জন্যই দিচ্ছি, একটু ভাপে থাকবে কাঁচা লঙ্কাটা, বেশ ভালো লাগবে খেতে, আর কিচ্ছু না। এবারে আমি ভাতগুলো এর উপরে ছড়িয়ে দেবো, পুরো একদম যতটা পরিমাণ হয় ভাতটা, মানে ম্যাক্সিমাম ভাতটা আমি এখানে দিয়ে দেবো। তারপরে ওপরে আবার লেয়ার করে ওপরে আবার ভাত দেবো। দেখো, এরপরে ওই যে ভাতটার লেয়ারটা দিয়ে দিলাম, ভাতটা দিয়ে দিলাম। তারপরে আমি দেবো ওই যে 2টো কাঁচা লঙ্কা আছে, 2টো কাঁচা লঙ্কা আবার ওপর থেকে দিয়ে দেবো। আর খোয়াক্ষীরটা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই খোয়াক্ষীরটা খানিকটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এরকম করে। আর দিয়ে দেবো হচ্ছে ওই যে দেখো, আমি যেটা তোমাকে মানে দেখাচ্ছিলাম তোমাদের, যে এটা কালার ছাড়া যেটা সেই চিকেনের গ্রেভি দুধ আছে সেইটা, ওই জলটা এবার ওপর থেকে আমি খানিক করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে যে ঘিয়ের মধ্যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সেই যে ঘিটা আছে সেই ঘিটা আমি উপর থেকে দিয়ে দেব। দেখো, এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি, খানিকটা ঘি আমি উপরে দেবো, তারপরে আবার উপরে ভাতের লেয়ার দেবো, আবার তারপরে ঘি দেবো। দেখো, ঘিটা দেওয়ার পরে আবার ভাতের লেয়ারটা দিয়ে দিয়েছি, দিয়ে সবার ওপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে খানিকটা মশলা ওকে বললাম আমার হাজব্যান্ডকে দিয়ে দিতে ওর উপর দিয়ে। তারপরে আর যে বাকি যে খোয়া ঘি ছিল, পেঁয়াজের বেরেস্তা ছিল, সেগুলো সব আমি ওপর থেকে এবার এরকমভাবে ছড়িয়ে দেবো। দেওয়ার পরে তারপরে আর যেটুকুনটা ওই যে চিকেনের যে গ্রেভিটা ছিল সেইটা আমি এবার পুরোটা ওর মধ্যে দিয়ে দেবো। এরপরে যে বাদবাকি আর যে যেটুকুনটা ঘি ছিল সেই ঘিটাও আমি সব মানে সবটাই ওপর থেকে ছড়িয়ে দেবো। অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি ওপর দিয়ে খানিকটা অ্যালুমিনিয়াম ফয়েল, এরকম পুরোটা তো কভার করছে না। আচ্ছা, তারপরে আমি এবার একটু জল ছিটিয়ে দেবো। জল ছিটিয়ে দিলে আবার ওদিকে যে অ্যালুমিনিয়াম ফয়েলটা দেবো সেটা তাহলে আর কোনো ফাঁক থাকবে না, একদম আঠার মতন আটকে চেপে বসে থাকবে। দেখো, পুরো অ্যালুমিনিয়াম ফয়েলটা আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি কি করব, আমি একটা ওভেনের উপরে একটা চাটু বসাবো। চাটুটা আমি আগে থেকে ফুল আঁচ দিয়ে আমি একদম 5 মিনিট পুরো গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি ওটাকে প্রথমে একদম ফুল আঁচে আমি বসানোর পরে আমি ফুল আঁচে 5 মিনিট রাখবো। তারপরে আঁচ কমিয়ে দিয়ে আমি সেখানে রাখবো আরও 15 মিনিট। 15 মিনিট রাখার পরে আমি আরও তারপরে আবার মানে গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে আমি আবার দমে রাখবো 10 মিনিট। আচ্ছা, হয়ে গেছে আমার বিরিয়ানি, নামিয়ে নিয়েছি। দেখো, আমি এবার তুলছি, এখানে একটা চিকেন দিলাম, আলু দিলাম, এবার রাইসটা দিয়ে দিচ্ছি। দেখো, ব্যাস হয়ে গেল আমার কমপ্লিট বিরিয়ানি।
দেখো আছে এখানে রায়তা আর হয়েছে পায়েস, রসগোল্লা দিয়ে পায়েস। তো হয়ে গেল আজকের মতন। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই।